আজ আমাদের বাড়িতে কারা কারা আসলো তোমাদের সাথেও শেয়ার করছি। আমি তো খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য, আর তোমাদের দেখাবো বলেও আমি খুবই এক্সাইটেড। চলো দেখি। শিবের গরম লাগছে তাই সানগ্লাস পরেছে। স্বয়ং মহাদেব আসলেও তিনারও গরম লাগতো, আর এ তো মহাদেব সেজে রয়েছে। আর এরকমভাবে সবার বাড়িতে বাড়িতে যাচ্ছে, নাচ করছে, গরম তো লাগবেই। আর দেখো খালি পায়ে সবার বাড়িতে যাচ্ছে এরকমভাবে সেজে গুজে। সত্যি মানে এরা এতটা কষ্ট করছে, আর এই টাইমটাতে ভগবান মনে হয় এদের আলাদাই শক্তি দিয়ে দেয়, যার জন্য এত ধৈর্য। এত গরমের মধ্যে আমরা কতক্ষণে ভাবি যে গরম থেকে আমরা মানে পাখার হাওয়ায় ছাওয়ায় যাবো, আর এরা দেখো। প্রথমে তো আমি বুঝতে পারছিলাম না যে ভগবান সেজে না এরা কি করবে। তারপরে তো দেখলাম এরা নাচ করছে সবার বাড়িতে গিয়ে, দানে যে যেরকমভাবে পারছে তারা তাদের জন্য সাহায্য করছে। আর আমার খুব ভালো লেগেছে এদের নাচগুলো, দেখো কি সুন্দর। এই তো এখন সবার বাড়ি ঘুরে এখন মা পার্বতী আর শিব ঠাকুর সবাই মিলে আমাদের বাড়ি চলে এসেছে। আমাদের বাড়ি আসার আগে আমি এক বালতি জল ঢেলেই রেখেছিলাম, কারণ এত জায়গায় ওনারা হেঁটেছে, পায়ে এত গরম, গরমের মধ্যে এত সুন্দর ডান্স করছে। আর আমার খুশিটা দেখো, দেখে বুঝতেই পারছো আমি কতটা হ্যাপি ছিলাম। আর আমি ডান্সটা দেখছিলাম, আমার খুব খুশি লাগছিলো। মনে হচ্ছিলো যে হ্যাঁ এরকমভাবেই হয়তো শিব পার্বতীরা আসে সবার বাড়িতে, কারণ মানুষের মধ্যেই ভগবান আছে। কার মধ্যে ভগবান আছে সেটা আমরা জানি না, মানুষ সবার মধ্যেই। আর দেখো রাস্তা দিয়ে সবাই দেখছিল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবাও দেখছিল। তারপরে নাচ শেষে দান দক্ষিণা নিয়ে তারা চলে গেলেন।